ফ্রিজ ক্লিন করার সময় যদি ছোট একটা ইলিশ মাছের প্যাকেট পাওয়া যায়, সেটা দিয়ে কি করা যায় বলেন তো? আমার মতে তো একটা স্পেশাল কিছু করা যেতেই পারে। ঘরে বসে থেকেই মাওয়া গিয়ে মাওয়ার স্বাদ নেওয়া যাক, কি বলেন? ব্যাপারটা কিন্তু খারাপ না। সো সবাইকে আসসালামু আলাইকুম। প্রথমেই আমি বুট আর আলু সিদ্ধ দিয়ে নেই। এরপর আমি ইলিশ মাছ আর বেগুন হলুদ মরিচ লবণ দিয়ে মাখাই নেই। এরপর আমি আমার মেন রান্নায় চলে যাই। প্রথমেই আমি মশলায় মাছ দিয়ে মাছগুলোকে ভালো মতো ভেঙে কষিয়ে তারপর লাউ শাক দিয়ে দেই। লাউ শাকটাকেও আমি ভালো মতো কষাই নিব। লাউ শাকটা কষানো হয়ে গেলে আমি চলে গেলাম আমার কষ্টের কাজে, বাটাবাটির কাজে। এই বাটাবাটির কাজটা আমার কাছে অনেক কষ্টের লাগে, কিন্তু কিছু করার নাই, বাটাবাটি করতেই হবে, কারণ পাটায় বাটার মজাই আলাদা। তাই আমার কাছে মনে হয় একটু কষ্ট হলেও পাটায় বেটে নেওয়াই শ্রেয়, তাতে করে খাবারটা অনেক মজার হয়। আর এইদিকে আমার লাউ শাক রান্নাও শেষ। একটু আগে যে শুটকিগুলো আমি বেটে নিয়েছিলাম, এখন এগুলো আমি সরিষার তেলে দিয়ে ভালো মতো ভেজে নিব, তাতে করে কাঁচা গন্ধটা চলে যাবে। এরপর আমি শুটকিতে কিছুটা ধনিয়া পাতাও দিয়ে নিব। তারপর শুটকিগুলো আমি লাউ পাতার মধ্যে দিয়ে ভালো মতো মুড়ায় নিব। এরপর এটাকে আমি রেখে দিব কিছুক্ষণ। এখন আমি আলু ভর্তাটা বানায় নিব। আমার জামাই আবার আলু ভর্তা অনেক পছন্দ করে। আলু ভর্তাটা হয়ে গেলে আমি বুটের ডালটাও বসায় দিব। বুটের ডালে আমি একটু আলু সিদ্ধ দিয়েছি যেন ডালটা একটু ঘন হয়। একটু পরেই আমার ডাল রান্নাটাও শেষ হয়ে গেল। এরপর আমি ইলিশ মাছ আর বেগুন ভাজাটা ভেজে নিব। তার সাথে আমি একটু আগে যে শুটকিটা পাতায় মোড়ায় রাখছি সেটাও ভেজে নিব। সবগুলো আমি একসাথে ভেজে নিব। এই শুটকির পাতুরিটা যখন আমি ভাজতেছিলাম, বিশ্বাস করেন এত সুন্দর স্মেল ছড়াইছে। এই স্মেলটা পুরো রাত পর্যন্ত ছিল আমাদের ঘরে। ট্রাস্ট মি, অনেক সুন্দর একটা স্মেল ছিল। আপনারা রান্না করলে বুঝতে পারবেন। আর এই খাবারটা কিন্তু অনেক মজার হয়। যাই হোক, আমার রান্না প্রায় শেষের দিকে। একে একে আমি সবকিছু ভেজে প্লেটে উঠায় নিলাম। সবকিছু ভাজা হয়ে যাওয়ার পর আমি এখন একটু পেঁয়াজের বেরেস্তা করে নেব। আজকে পেঁয়াজের বেরেস্তাটা একটু ইউনিক ভাবে করব। পেঁয়াজের বেরেস্তার সাথে আমি একটু মরিচ কুচি আর টমেটো কুচিও দিব, তাতে অনেক মজা লাগে। খাবারে একটু ভিন্নতা পাওয়া যায় আর কি। প্রতিদিন একরকম খাবার না খেয়ে ভিন্ন রকম খাবার খাওয়া উচিত, তাতে স্বাদ বাড়ে। যাই হোক, আমার প্লেটটা দেখেন এত কালারফুল লাগতেছে, এখনই খেতে ইচ্ছে করতেছে, তাই না? যাই হোক, এই তো ছিল আমার আজকের রান্না। আমার রান্না প্রায় শেষের দিকে, তখনই আমার জামাই আসছে। এসে দেখে আমি ভিডিও করতেছি, দেখেন কি করে। যাই হোক, টাটা, বাই বাই।